নমস্কার, আমি আচার্য পলাশ মায়াংতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। গ্লোব টিভির পর্দায় সন্ধ্যা 5:55 ফোন ইন লাইভে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। লোকনাথ ব্রহ্মচারীর পর্ব 33। বাবা লোকনাথের আগের দিন অবধি বলে এসছি, তিনি আগে হিমালয় বারোদি গ্রামে আসার আগে হিমালয় পর্বত তথা সুমেরু পর্যন্ত যে যাত্রাপথে কি কি ঘটনা ঘটেছিল এবং চন্দ্রনাথ পাহাড়ে তার কিছু কিছু অংশ আগে অবধি আপনাদের তুলে ধরেছি। বারোদি গ্রামে আশ্রমে বসবাস করাকালীন বাবা লোকনাথ যে সমস্ত বাণী এবং ভক্তদের উপদেশ দিয়েছিল সেগুলো আপনাদের শুনিয়েছি। আজকে আবার পুনরায় সেই বারোদি আশ্রমে ফিরে এলাম, যেখানে বাবা লোকনাথ রোগ ও মুক্তির কাজ করতেন ভক্তদের জন্য। এর আগেও আপনাদের শুনিয়েছি, কারোর কোনো রকম ব্যাধি হলে বাবার আশ্রমে তারা এসে শুশ্রূষা পেয়ে তারা সুস্থ হয়ে যেত। এই যে শাস্ত্রে, ভারতীয় আয়ুর্বেদিক শাস্ত্রে কি কি দ্রব্য প্রয়োগে কি কি রোগ কমে, যেমন ধরুন হাঁটুর ব্যথা, বাতের ব্যথা, কোনো কিছু খাওয়ার দরকার হয় না, এমন কিছু তেল আছে সেই জড়িবুটি দিয়ে তৈরি হয়, সেগুলো মাখলে রোগ মুক্তি ঘটে। কোমরের ব্যথা বা নার্ভের সমস্যার জন্য আরেক প্রকার তেল হয়। কিছু কিছু গাছের শেকড়কে পিষে রস তৈরি করে তার থেকে তেল উৎপন্ন করতে হয় এবং সেইটা থেকেই ওষুধ তৈরি হয়। এই প্রপার আয়ুর্বেদিক শাস্ত্রের বাবা লোকনাথ বাবা ব্রহ্মচারী তিনি প্রয়োগ ঘটিয়েছিলেন, সেটাও আগে আপনাদের শুনিয়েছি। আজকে কিছুটা আপনাদের বলবো এই রোগের ব্যাপারে। এবং লোকনাথ বাবার থেকে পাওয়া এই আমার গুরুদেব, যিনি মায়াংতন্ত্রের মহাগুরু বলা হয়, আমার গুরুদেব, তিনি সেই আয়ুর্বেদিক শাস্ত্রে, পুরাতন ভারতীয় শাস্ত্র, সেই জিনিস পেয়েছিলেন এবং তার থেকে আমার পাওয়া। ঘরের মধ্যে, আমাদের রান্নাঘরে এমন কিছু হেসেলে জিনিসপত্র আছে, যেমন লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, দালচিনি ইত্যাদি দিয়ে কি রোগ নির্মূল হয়। ইউটিউব দেখলে হবে না, ইউটিউবে একাধিক ভুলভাল জিনিস থাকে। ইউটিউবে যে সমস্ত টিপ টোটকা যেগুলো দেওয়া থাকে সেগুলো সাধারণত বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে একটা ইউটিউব প্রোফাইল তৈরি করে সেটা দেওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি ইউটিউবের টিপস টোটকাগুলো সব বিভ্রান্তকর, এর কোনো বাস্তবিকতা নেই। তো এখানে সেই বাবা লোকনাথ ব্রহ্মচারীর একজন কুষ্ঠবেদীর রোগ সারানো নিয়ে আসবো এবং কিভাবে তিনি সারিয়েছিলেন সেটাও বলবো। এই ভারতবর্ষের সাধক নিয়ে বর্তমানে লোকনাথ ব্রহ্মচারী যে এপিসোড গ্লোব টিভির পর্দায় চলছে সন্ধ্যা 5:55 এবং সকাল 11:40 আমার অনুষ্ঠান, এই দুটো টাইমে থাকে। একটা লাইভ করি এবং একটাতে রিপিট টেলিকাস্ট হয়। আর যারা অনুষ্ঠান মিস করে যাবেন এই দুটো টাইমের মধ্যে, তারা কিন্তু আমি যেদিন লাইভ করতে পারবো না বা তার পরের দিন পর্যন্ত সেই যোগ্যই দেখতে হবে, তখন এই অনুষ্ঠান পুনরায় আর পুনঃসম্প্রচার হবে না। অর্থাৎ লাইভের পর একটা রিপিট টেলিকাস্ট ছাড়া এই অনুষ্ঠান আর পুনরায় সম্প্রচারিত হবে না। প্রত্যেকেই চেষ্টা করবেন এই সময়টা টিভিতে চোখ রাখতে, গ্লোব টিভির পর্দায় সকাল 11:40 এবং সন্ধ্যা 5:55। আমি আসছি। লোকনাথ বাবার যোগ বিভূতি নানা বিস্ময়কর ঘটনা প্রকাশ ঘটত। যোগী হিসাবে এই ছিল তার স্বভাবসিদ্ধ ধর্ম। কাতর প্রার্থনাতে তার করুণা জেগে উঠত। কত আর্ত রোগগ্রস্ত বারোদি আশ্রমে এসে রোগমুক্ত হয়েছে তার সংখ্যা কেউ বলতে পারে না। পূর্ণচন্দ্র ঘোষ মহাশয় ব্যাধি নিরাময়ের ঘটনাটি এই শ্রেণীর কৃপারই এক নিদর্শন মেলে। পূর্ণচন্দ্র ঘোষ নামে একজন ভালো অফিসার, সরকারি অফিসার, উচ্চপদস্থ অফিসার, তিনি দুরারোগ্য কুষ্ঠব্যাধিতে আক্রান্ত হন। সেই সময়কার তৎকালীন যে ডাক্তার বৈদ্যরা ছিল তারা পাশ্চাত্য মতে চিকিৎসা করেও তাকে সুস্থ করতে পারেনি। অগত্যা সেই পূর্ণবাবুর আগমন ঘটে বারোদি আশ্রমে। উৎকট কুষ্ঠরোগে ভুগে ভুগে এক সময় তার প্রাণ সংশয় হয়ে যায়। তখনই
পূর্ণচন্দ্র ঘোষ মহাশয় উপস্থিত হন বারদী আশ্রমে। অবশেষে সেই আশ্রমে এসে বাবার চরণাশ্রয় লাভের পর তিনি সেই আশ্রমে কিছুদিন থাকেন এবং সম্পূর্ণ রোগমুক্ত হন। এমন কিছু জড়িবুটি এবং কিছু জিনিস বেটে বাবা তাকে ওষুধ করে দিত, তার ফলে কিন্তু পূর্ণচন্দ্রবাবু সুস্থ হলেন। গায়ে কিছুটা মাখতে দিতেন। পরবর্তীকালে পূর্ণবাবু কিছুদিন অবধি প্রকাশ্যে ঢাকার বুড়িগঙ্গায় নদী তীরে মাটি মেখে বসে থাকতেন, একদম উলঙ্গ হয়ে সারা গায়ে গঙ্গা মাটি মেখে বসে থাকতেন রোগমুক্ত হওয়ার পর। তার এক ঘনিষ্ঠ বন্ধু একদিন সেখান দিয়ে যাচ্ছিল, ওই নদী তীর দিয়ে, বুড়িগঙ্গার নদী তীর দিয়ে। সমস্ত গায়ে মাটি লেপন দেখে কিম্ভূতকি মার্কা পূর্ণবাবুকে বসে থাকতে দেখে এবং তাকে জিজ্ঞেস করে, কি গো ডেপুটি বাবু, তোমার এমন দুর্দশা কিভাবে হলো? ডেপুটি বাবু অর্থাৎ পূর্ণচন্দ্র ঘোষ মহাশয় উত্তর দিলেন, ভাই, মহাব্যাধির কবলে আমি পড়েছিলাম। লোকনাথ বাবার কৃপা একেবারে তা দূর হয়েছে। লোকনাথ বাবার কৃপায় একেবারে সেই ব্যাধি আমার দূর হয়েছে, আমি প্রাণ ফিরে পেয়েছি। তারপর বাবা আমায় নির্দেশ দেন বুড়িগঙ্গায় মাটি মেখে বসে থাকতে। এই রোগের পুনঃসংক্রমণ থাকলে তা এই বুড়িগঙ্গার মাটি মেখে বসে থাকলে এই সংক্রমণ পুনরায় ফিরে আসার সম্ভাবনা আর থাকে না। এইভাবে বাবা পূর্ণচন্দ্র ঘোষ মানে লোকনাথ বাবা পূর্ণচন্দ্র ঘোষ মহাশয়কে সুস্থ করেছিলেন। এই বুড়িগঙ্গা বা গঙ্গা মাটি কি কাজ করে তার আগে একটু কলার বন্ধুকে দেখে নি, তাহলে আয়ুর্বেদিক শাস্ত্রের ব্যাপারে কিছুটা জানতে পারবেন। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে বলছি, শুভঙ্কর মাইতি। শুভঙ্কর মাইতি মুর্শিদাবাদ থেকে। বলো শুভঙ্কর, কি জানবে নিজের সম্বন্ধে? আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই। জন্ম তারিখ? 13/5/2001। সময়টা? 5:31 সকাল। 5:31? হ্যাঁ। জন্মস্থান কোথায়? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। তোমার প্রশ্ন নিয়ে মূলত কি কাজকর্ম নিয়ে, কর্ম নিয়ে প্রশ্ন? কর্ম নিয়ে প্রশ্ন। দেখো, তুমি মুর্শিদাবাদ থেকে বলছো আর আমি কলকাতা স্টুডিওতে। তুমি শুধু তোমার নাম আর জন্ম তারিখ বলেছো, তাতেই আমি বলে দিলাম তোমার প্রশ্ন কি নিয়ে। কি মনে হচ্ছে? আমার কাছে তুচ্ছ ব্যাপার কেন? হঠাৎ এরকম মনে হলো কেন? আপনি অনেক যে প্রেডিকশন গুলো করেন পুরো 100% সঠিক। 100% সঠিক। তার মানে টিভিতে অনেক জ্যোতিষী বসে, তাদের সঙ্গে আমার পার্থক্যটা এই জায়গায় যে আমি যে প্রেডিকশনটা করি একদম সঠিক, নির্ভুল। একদম নির্ভুল। আচ্ছা, যাক, ঠিক আছে বাবা, একদম ঠিক কথা বলছো। আমার প্রেডিকশন এটা জ্যোতিষশাস্ত্রের তো অধ্যয়ন রয়েছে, তার সাথে আধ্যাত্মিক মেডিটেশন, এই যে যোগ সাধনার জন্য আমি সমস্ত কিছু এগুলো পূর্বানুবাস করতে পারি যে আগামী দিন কি ঘটবে, কি ঘটতে চলেছে, মানুষের এবং দেশের কি ঘটতে পারে, এগুলো সবই বিচার করতে পারি এবং অনুধাবন করতে পারি। আচ্ছা, তোমার যেটা দেখতে পাচ্ছি, তোমার পয়েন্টে আসি। তোমার এখানে দেখতে পাচ্ছি আমি মকর রাশি এবং উত্তরাষাঢ়া নক্ষত্রে তোমার জন্ম, তাই তো? প্রশ্ন মূলত কর্ম নিয়ে। এখন রবিবার জন্মবার, এটা কি ঠিক? রবিবার জন্মবার। দেখো, তোমার রবি খুব ভালো জায়গায় রয়েছে, ঠিক আছে? রবি খুব ভালো জায়গায় থাকাতে তোমার একটু উচ্চ মানের কাজকর্ম তুমি পছন্দ করো, একটু স্ট্যাটাস যুক্ত কাজ, আমি ঠিক বলছি? পছন্দ হয়। কিন্তু বর্তমান যেখানে তুমি কর্মরত আছো সেখানে তোমাকে ডমিনেট অর্থাৎ মাথার ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে কাজকর্মগুলো, তোমার ভালো না লাগলেও সেগুলো করতে হচ্ছে, আমি ঠিক বলছি কি? একদম ঠিক বলছি। তাহলে তুমি তোমার কর্ম নিয়ে প্রশ্ন, অর্থাৎ বর্তমান যেখানে কর্মরত রয়েছো সেই জায়গাটা তুমি পাল্টাতে চাইছো কি? এটাই কি তোমার উদ্দেশ্য, না ওই জায়গায় উন্নতি হবে কিনা জানতে চাইছো, কোনটা? সেটা চেঞ্জ করতে চাইছি। আর
মানে কাজটা পরিবর্তন করতে চাইছো, কাজটা পরিবর্তন করলে ভালো হবে কিনা এটাই তোমার প্রশ্ন, তাই তো? আচ্ছা, বর্তমান যে দশা দিয়ে যাচ্ছ সেই দশা অনুযায়ী বলতে পারি এটুকু যে বর্তমান সময়ে তুমি যদি কর্ম পরিবর্তন করো তাহলে কিন্তু একটা সমস্যা হতে পারে। যেখানে নতুন জায়গায় তুমি কাজে যাবে সেখান থেকে কিন্তু কিছুদিন পরও কাজ থেকে বাতিল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কারণ তোমার এখানে কিছু গ্রহগত সমস্যা রয়েছে বাবা, কিছু গ্রহগত পীড়ন রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে একটুখানি বুঝতে পারছি তোমার বাড়িতে যে বাড়িতে বসবাস করো সেই বাড়িতে কিন্তু বাস্তুদোষ থাকার সম্ভাবনা প্রবল, যার জন্য তুমি কিন্তু যেখানে কাজ করো সেখানে তোমার জ্ঞানগত অনুযায়ী 100% দেওয়ার চেষ্টা করো, কিন্তু তবুও মালিক পক্ষ সন্তুষ্ট হয় না। আমি ঠিক বলছি? একদম ঠিক। এই জায়গাটা কিছু প্রতিকারের দরকার আছে, কিছু বাস্তুর দোষ রয়েছে এবং তোমার গ্রহগত কিছু সমস্যা রয়েছে বাবা। মুর্শিদাবাদে তো আমার চেম্বার নেই, তোমাকে আসতে গেলে আমার বাড়িতেই আসতে হবে অথবা ব্যারাকপুরে আসতে হবে। বাড়ি আমার উত্তর কলকাতা শ্যামবাজার আরজিকর হসপিটালের কাছে, কলকাতা স্টেশন। মুর্শিদাবাদ থেকে সরাসরি কলকাতা স্টেশনে ট্রেন আছে, সেটাতেও আসতে পারো, বা শিয়ালদাতে আসতে পারো, শিয়ালদা থেকে আমার বাড়ির ডিস্টেন্স 4 কিলোমিটার, অথবা ব্যারাকপুরে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, ঠিক আছে। কেমন? জয় মাতারা, ভালো থাকো। দর্শক বন্ধু, প্রত্যেকটা মানুষকে আমি সহযোগিতা করি। যদি আগামী দিন দেখি যে ছেলেটির খারাপ হবে, কোনোদিন সাজেশন দেব না যে কর্ম পরিবর্তন। যাকে বলে দিই যে হ্যাঁ চাকরির যোগ আছে, চেষ্টা করো, তাহলে তার চাকরির যোগ থাকবে। কারণ জ্যোতিষীকে ফোন করা হচ্ছে মানে ফ্রি কনসালটেন্সি আমি টিভি অনুষ্ঠানে দিচ্ছি, মানে এই নয় যে আপনার খারাপ চাইবো। সরি, আমি চাইবো আমার যারা ভিউয়ার্স, যারা দর্শক বন্ধু আমার অনুষ্ঠান দেখছেন গ্লোব টিভির পর্দায়, তারা সবাই উপকৃত হন আমার দ্বারা, এটা আমি চাইবো। এখন উপকার পাবেন কি পাবেন না সেটা ঈশ্বরের, তবে আমি খালি হাতে আজ পর্যন্ত কাউকে ফেরাইনি, একজনও ব্যক্তি নন। যারা চেম্বারে এসছেন তারা প্রত্যেকেই জানেন খালি হাতে কাউকে আমি ফেরাইনি। তাই পূর্ণচন্দ্র ঘোষ মহাশয় গঙ্গা মাটি মেখে, বুড়ি গঙ্গায় মাটি মেখে রৌদ্রে বসে থাকতেন। এইটা আপনাদের আগেই আমি গ্লোব টিভিতে যখন তৈলঙ্গ স্বামীর এপিসোড করেছিলাম। জয় মা তারা, জয় মা তারা। একটু লাইনে থাকুন ভাই। তা সেই তৈলঙ্গ স্বামীজির কাছেও এক কুষ্ঠ ব্যাধিযুক্ত রোগী মরণাপন্ন অবস্থায় গঙ্গার তীরে শুয়েছিলেন। তাকেও কিন্তু তৈলঙ্গ স্বামীজি তার মাথার ওপর বেলপাতা রেখে কিছু মন্ত্র বলেন এবং তাকে গঙ্গা মাটি খাইয়ে দেন এবং গঙ্গা জল খাইয়ে তাকে সুস্থ করে দেন। তারপর বলেন তাকে 3 মাস গঙ্গা মাটি মেখে বসে থাকতে হবে। তাই গঙ্গা মাটি, এই গঙ্গা মাটি মেখে গঙ্গার তীরে যদি বসে থাকা যায়, ওই গঙ্গার হাওয়া এবং সূর্যের তেজ এবং গঙ্গা মাটির প্রভাবে এই কুষ্ঠ ব্যাধি দূর হয়। এটা আয়ুর্বেদিক শাস্ত্রে রয়েছে, ভারতীয় অরিজিনাল আয়ুর্বেদিক শাস্ত্র, কোনো ভেজাং ভুজাং ওই ট্যাবলেট নয়, অরিজিনাল আয়ুর্বেদিক শাস্ত্র। আয়ুর্বেদিক শাস্ত্রে কিন্তু যে কোনো জিনিস বেটে খাওয়ানোর নিয়ম, কোনো ট্যাবলেট কিন্তু আয়ুর্বেদিক শাস্ত্রে নেই, ওটা অ্যালোপ্যাথি ট্রিটমেন্টে রয়েছে ট্যাবলেট। কিন্তু এখন বর্তমান যুগে নানান ব্যক্তি নানান রকম প্র্যাকটিস করছেন, সেটা পরের কথা, আমি আসছি না কারোর ব্যাপারে। কিন্তু অরিজিনাল কুষ্ঠব্যাধি সারানোর একটাই উপায়, গঙ্গা মাটি মেখে গঙ্গার তীরে বসে থাকলে গঙ্গার হাওয়া এবং সূর্য রোদ, তবেই কুষ্ঠব্যাধি নিরাময় হবে। এর জন্য কোনো ওষুধপত্রের খুব একটা দরকার হয় না। তবে এই ব্যক্তির হাত যশ, এই লোকনাথ বাবা এবং তৈলঙ্গ স্বামীর হাত যশ, আর কিছু গোলমরিচ তার সঙ্গে সেবন করতে হয়, চিবিয়ে খেতে হয়, তাহলেই কুষ্ঠব্যাধি দূর হয়ে যায়। এটা অরিজিনাল আয়ুর্বেদিক শাস্ত্রে রয়েছে, আমার এই শাস্ত্রজ্ঞান অধ্যয়ন করা রয়েছে। লোকনাথ বাবার বংশ পরম্পরায় আমার গুরুদেব, এবং তার থেকে এটা পাওয়া আমার। এমন কোনো রোগ নেই যে নিরাময় হবে না। তার জন্য আপনার বাড়ির হেসেলেই এমন জিনিস আছে। যেমন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, ইউটিউবে দেখাচ্ছে গোলমরিচ এবং লবঙ্গ একসাথে খেতে। গোলমরিচ আর লবঙ্গ যদি একসাথে খান তাহলে পেটের ভেতর গিয়ে পয়জন তৈরি করে। সুতরাং আয়ুর্বেদিক শাস্ত্রের নেগেটিভ এফেক্টও থাকে। ওই ভুলভাল জিনিস প্রয়োগ করে যদি ওষুধ খান তাহলে কিন্তু আপনার শরীরে খারাপই হবে, ভালো কিছু হওয়ার নয়। সুতরাং এই জায়গাটা একটু সাবধানতা অবলম্বন করতে হবে প্রত্যেকটা ব্যক্তিকে, যারা আমার অনুষ্ঠান দেখছেন, এটাই বলার উদ্দেশ্য। জয় মা তারা। বলুন। ভালো থাকুন। হাওড়া জেলা থেকে কৌশিক মুখার্জি, আপনার নিজের সম্বন্ধে জানবেন? হ্যাঁ, নিজের ব্যাপারে জানবো। আমার ডেট অফ বার্থ হচ্ছে
1 ফেব্রুয়ারি 78 1970 কটা? সকাল 10টা? রাত 10টা। ফেব্রুয়ারি 78 রাত 10টার সময়, ওটা বুধবার ছিল। আচ্ছা, আমার একটা প্রশ্ন বলবো কি? নিশ্চয়ই, কেন করবেন না। হ্যাঁ, বলছি তো মানে ওভারঅল ভালো সময়টা কবে থেকে পাবো? মানে বিষয়টা হচ্ছে কর্ম জায়গাটা একদম মানে নষ্ট হয়ে গেছে, প্রায় 18 বছর ধরে একটা জায়গাতেই রয়ে গেছি। তো একটু ওভারঅল কর্মটাকে চেঞ্জ করতে চাইছি, একটা প্রাইভেট কলেজের সাথে যুক্ত আছি, অ্যাডমিনিস্ট্রেটিভ টাইপ অফ জবে আছি। আচ্ছা, মানে একদম নোংরা করে দিয়েছি জায়গাটা, মানে একদম টিকতে দিচ্ছে না আমাকে, এমন একটা অবস্থা আমি পড়ে গেছি। ওইটার জন্য এইসব ভাবনা চিন্তা করে করে খুব বেশি আমার এখন টেনশন, মানে নিউরোলজিক্যাল টাইপ অফ ডিজিজের মানে এসে গেছে আর কি। তো ওটা একটু জানতে চাইছিলাম আমার ক্ষেত্রে একটু কোনো গ্রহ একটু ভালো দেখছেন কিনা, আপনি যেটা বলেন কোনো গ্রহ একটু ভালো আছে কিনা। ঠিক আছে, আপনার নামটা আরেকবার রিপিট করবেন আমাকে। কৌশিক মুখার্জি। কৌশিক বাবু, আপনি যে জন্ম তারিখ বললেন তাতে দেখতে পাচ্ছি আপনার বুধবার জন্মবার। ঠিক আছে, আপনার কি তুলা রাশি? তো হ্যাঁ, তুলা রাশি, বিশাখা নক্ষত্রে জন্ম আপনার। ঠিক আছে, এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনি কিন্তু যে জায়গায় রয়েছেন, যে কর্মস্থানে রয়েছেন, সেখানে সব দিক বিবেচনা করে সুষ্ঠুভাবে পরিচালনা করার চেষ্টা করেন এবং পরিচালকদের সহযোগিতা করেন। আমি ঠিক বলছি? এই জায়গাটায় আপনি বাধাগ্রস্ত হচ্ছেন। মানে আপার লোক শুধু কামানোর উদ্দেশ্য রাখছেন, যেটা আপনি চাইছেন না। আপনি চাইছেন যে সুষ্ঠুভাবে পরিচালনা, সেটা উপরের তলার লোক খুব একটা চাইছে না, তারা রোজগারটা নিয়ে চিন্তা করে। এই জায়গাটাই আপনার সাথে ক্লাস তৈরি হচ্ছে। আমি ঠিক বলছি কি ভুল বলছি, আগে সেটা বলুন। আপনি চাইছেন অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাটা এবং শিক্ষা প্রতিষ্ঠান একটা ভালো রিদমে চলুক, সেখানে ব্যয়ও আছে, আয়ও আছে, আপনি সামঞ্জস্য রেখে চলতে চাইছেন। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শুধু আয়টার দিকে দেখছে, ব্যয়ের জায়গাটা ঠিক দেখছে না। ফলে কিন্তু এইখানে একটা সমস্যা তৈরি হচ্ছে আপনার সঙ্গে ওদের, এবং এই জায়গায় কিন্তু মতবিরোধ আপনার সঙ্গে তৈরি হয়েছে। এবং আমি যেটা দেখি, কাজের মর্যাদা মিনিমাম দেখছে না, অন্য জুনিয়রদের সামনে মানে অপমান করছেন বারবার। আমি বেরিয়ে আসতে চাইছি, এটাই আমি জানতে। এখন যেটা হয়ে গেছে সেটা তো মানে হচ্ছে, এটা তো কিছু ভেবে লাভ নেই। মানে ব্যাপারটা হচ্ছে ওভারঅল একটা ভালো সময়, ওভারঅল আমি দেখতে পাচ্ছি যেটা জন্ম ছক অনুযায়ী আপনার 2027 সাল অব্দি এইরকম ঝামেলা ঝঞ্ঝাট থাকবে একদম। 2027 এবং এই সময় ভালো করে দেখুন, এই সময় একটা অপযশ বদনাম আপনার ঘাড়ে চাপবে। এবং এই কর্মস্থান যেটা রয়েছেন, আমার যা মনে হচ্ছে এখান দিয়ে অপযশ বদনাম নিয়ে আপনাকে বেরোতে হবে। এর জন্য কিন্তু একটা সমস্যা রয়েছে। এখানে দশম ভাবে মঙ্গল বক্রী থেকেও, এবং বৃহস্পতি সেই জায়গায় রাশি সাপেক্ষে নবম ভাবে, সে চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে বক্রী ভাবে। সুতরাং জীবযোগ তৈরি হয়েও সেই যোগের মান্যতা ঠিকমতো হচ্ছে না। শনির দৃষ্টি চন্দ্রের ওপর। নিশ্চয়ই, আপনি যখন জন্মেছেন নিশ্চয়ই ভালো গ্রহ ছিল বলেই তো জন্মেছেন, নাকি? দেখুন, গ্রহের জায়গাটা যে ভালো খারাপ থাকলে এতখানি না, কিন্তু বিশেষ করে যে গ্রহটা ডিস্টার্ব করছে আপনার, সেই গ্রহ বর্তমানে কেতু গ্রহ ডিস্টার্ব করতে। কেতু থেকে কি হয়? বিষক্রিয়া, অপযশ, অপমান, ষড়যন্ত্র। আপনার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র তৈরি হচ্ছে, সেটা আপনিও বুঝতে পারছেন, এবং আপনি কিন্তু ওই স্থান থেকে বিতাড়িত হবেন, এটা কনফার্ম। এবং 2027-এর মধ্যে অসম্মানিত হয়ে এখন থেকে সাবধান হয়ে যান, একটু প্রতিকারের দরকার আছে। ঠিক আছে, তাহলে ঠিক হয়ে যাবে। কেমন? একটু যোগাযোগ করতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই হবে। ওরা প্রতিকারের দরকার আছে, নাহলে হবে না। জয় মা। কেতুটা ডিস্টার্ব হয়েছে, কেতু গ্রহ ঠিক করতে হবে। ক্যাটসাই পড়লে কিন্তু কেতু ঠিক হবে না। তুলা রাশি আছে তো, ক্যাটসাই কার্যকারী দেবে না। জয় মা তারা। ক্যাটসাই এখানে কার্যকারী কেন হবে না? কেতু গ্রহ কিন্তু যে গ্রুপে শুক্রের এবং যেটা রয়েছে শুক্র গ্রহের, কিন্তু যে গ্রুপে রয়েছে শুক্র গ্রহরা, শুক্র, শনি, বুধ ইত্যাদি, এখানে কিন্তু ক্যাটসাইয়ের বিরাজমান নয় এই গ্রুপে। রবি বা মঙ্গলের জাতক যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা ঠিক আছে, কিন্তু যেখানে শুক্রের ব্যাপার রয়েছে, বুধের ব্যাপার রয়েছে, সেখানে কিন্তু ক্যাটসাই দিলে আরো সমস্যা তৈরি হবে, আরো নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে, মানে গন্ডগোল, বিবাদ আরো বেড়ে যাবে। এই যে রেমিডিয়াল পার্ট জ্যোতিষে, এও একটা বড় সড়ো জিনিস।
এটাও একটা লোকের অরিজিনাল জেমস্টোন, একটা প্রেসক্রাইব আমি অনেককে করে দিই, এবং যেটা করি সঠিক করি। আমি পাথর টাথর বিক্রি করি না, এটা কিন্তু ঠিক কথা, কিন্তু আমি প্রেসক্রাইব করে দিই। এই যে ভুল প্রেসক্রাইব, পাথর যদি অরিজিনাল হয় তাহলে অনেক সময় নেগেটিভ ইম্প্যাক্ট আসবে সম্পূর্ণরূপে। কারণ আছে, অনেক কারণ আছে। 100% মানুষের বিপত্তি আরো বাড়িয়ে দেয়। তারপর একটা স্টেজে খারাপ হওয়ার পর মানুষ রাগ করে খুলে ফেলে, বলে এইসব বাজে জিনিস। সুতরাং এই যে অধ্যয়ন জ্ঞান, এটা প্রকৃত হওয়া দরকার। যেমন লবঙ্গের সাথে গোলমরিচ যদি আপনি খান একসঙ্গে, তাহলে বিষক্রিয়া সৃষ্টি করে পেটের ভেতর, স্টমাক ইনফেকশন হয়, গলা জ্বালা করবে, জিভ জ্বালা করবে। তাহলে এই ধরনের ইউটিউবের কোনো রকম টিপস টোটকা আপনারা নেবেন না, এটা আপনাদের স্বাস্থ্যের জন্যই বলছি। প্রকৃত আয়ুর্বেদিক শাস্ত্র কি প্রয়োগে তৈলঙ্গ স্বামী, বাবা লোকনাথ ব্রহ্মচারী এরা অধ্যয়ন করেছিলেন। এরা পেশায় ডাক্তার ছিলেন না, কিন্তু মানুষের মঙ্গলের জন্য এরা কাজ করতেন। সেই গুরু পরম্পরায় আমার এটা প্রাপ্ত হয়েছে। আমি কারোর সঙ্গে ডাক্তারি বিদ্যা করি না, কারণ আমার যেহেতু প্র্যাকটিসের লাইসেন্স নেই, আমি মানুষের কাছে সেবা প্রদর্শন করি। এই যে মানুষের এত সমস্যা হয়, অনেকে আমার কাছে এসে বলেন আমি গ্রহদোষ কাটিয়েছি, বাস্তুদোষ কাটিয়েছি, তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি হয়েছে, শত্রুকে আমি বুঝতে পারছি, সেটাও কাটিয়েছি, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। তাহলে এই পূর্বপুরুষের আত্মারা, এই পূর্বপুরুষ কুলবংশের কোন ব্যক্তির শ্রাদ্ধ শান্তির কাজ ঠিক মতো হয়নি, আপনিও জানেন না ঠিক হয়েছে কি হয়নি, তার নামও আপনি জানেন না, কার ক্ষেত্রে এটা ঘটেছে। সেই পূর্বপুরুষ যজ্ঞ করতে হয়, তবে গিয়ে এই পূর্বপুরুষের আত্মারা তৃপ্ত হয়ে আপনাকে আশীর্বাদ করেন তাদের মুক্তি লাভের পূর্বে, এবং আপনাকে ফুটপাত থেকে রাজা বানিয়ে দেবেন। আর যদি তারা অতৃপ্ত থাকে, তারা রাজা থেকে ফুটপাতে চলে আসবেন। আমি যা জীবনে প্রাপ্ত করেছি, যা চেয়েছিলাম হতে, এই পূর্বপুরুষ সাধনা করে এবং তাদের যজ্ঞ করে তার থেকে অতিরিক্ত প্রাপ্তি ঘটেছে আমার। কথায় আছে, ঈশ্বরে দিলে ফুরায় না, আর মানুষে দিলে কুলায় না। যার জন্য প্রত্যেকটা মানুষকে, যারা আমার চেম্বারে দেখা করেন, প্রত্যেককে আমি হাতে কিছু না কিছু জিনিস দিই, কাউকে খালি হাতে ফেরাই না, আর এর জন্য কোনো মূল্যও নিই না, প্রত্যেকে জানেন। কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে তখন আমায় কিছু ক্রিয়া তাদের জন্য করতে হয়, তখন সেটি আলাদা ব্যাপার। প্রত্যেকটা ব্যক্তি জানেন যে আমার কাছে একজনও বলতে পারবেন না যে উপকার পাননি। প্রত্যেকটা ব্যক্তি পেয়েছেন, কেউ একটু আগে পেয়েছেন, কেউ একটু পরে পেয়েছেন। এবং মায়াংতন্ত্রে না বলে কিছু হয় না, কাউকে কিছু ধারণ করানো যাবে না। তাহলে এর জন্য এই যে বলা আছে, সব তন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার করতে, ধারণ ছাড়া প্রতিকার, আচার্য পলাশের মেটাল ট্যাবলেটের জুড়ি মেলা ভার। অবশ্যই এই আচার্য পলাশের মেটাল ট্যাবলেট প্রকৃত ধারণ ছাড়া প্রতিকার। যার প্রতিকার করতে হবে তাকে কিছু পড়ানোর দরকার নেই। এই যজ্ঞ ক্রিয়া দেখতে পাচ্ছেন, এই যজ্ঞ ক্রিয়া দিয়েই তার সমস্যা মুক্ত হবে, এবং বিবাহ হোক, কর্ম হোক, পড়াশুনো হোক বা সুস্থতা হোক, সমস্ত কাজে 100% কাজ পাবেন প্রত্যেকে। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। আবার আগামী দিন আসবো লোকনাথ ব্রহ্মচারীর বাকি অংশ নিয়ে। বাবার কিছু কৌতুকপূর্ণ জীবন, মানে অনেকে আসতো দেখা করতে, বিভিন্ন গুরুর শিষ্যরা আসতো বাবাকে পরীক্ষা করতে, তা বাবা তার সাথে কি কি কৌতুক এবং মজা করতো, তো সেইগুলো আপনাদের আগামী দিন বলবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।